চলো। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা করতে এলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমি করছি চিড়ের পোলাও। দেখা যাচ্ছে না তো? হ্যাঁ, ঠিক আছে। চিড়ের পোলাও। এইটা হচ্ছে গোবিন্দভোগ চালের চিড়ে। এটা আমি আগে ভালো করে বেছে তারপরে ধুয়ে নেবো, নিয়ে তারপরে শুকনো কুটে রান্নাঘরে যাব। দেখতে থাকুন, ভালো লাগবে, সঙ্গে থাকুন। চিড়েতে ময়লা থাকে তো ওই জন্য এগুলো বেছে নিলে ভালো হয়, নাহলে কত ময়লা ধুলে আর যাবে না, সেগুলো বেছে নিচ্ছি। এই যে আমার হাজবেন্ড এই বাদামগুলো ভেজে দিয়েছে, ঠান্ডা হবে, তারপরে ওর খোলা ছাড়িয়ে তারপরে এই চিড়ের পোলাওতে দেব। বেশি ময়লা নেই, তবু ওই ধানের টিসগুলো থাকে। বাদাম, এই যে বাদাম ভেজে রেখেছি। হ্যাঁ, রাত্রিরে তো কিছু খেতে হবে, আজকে আর সেরকম কিছু নেই, তাই বললাম একটু চিড়ে নিয়ে আসো, চিড়ের পোলাও করি। সেটা খেতেও ভালো লাগে, টেস্টি লাগে, হেলদিও। হ্যাঁ, এই যে দেবো, বিনস দেবো, গাজর দেবো, আলু দেবো, বাদাম, কারি পাতা দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে করবো। আপনারাও করে দেখবেন, ভালো লাগে। দেখি তুমি সরে যাই, এই দিকটাই চলে যাই। উনি অনেক কাজে হেল্প করে আমাকে, বিশেষ করে এই সব কাজে। বাটি দিয়ে তো ওখানে বসতে বলছিস? চুলটা এখানটায় বসো। এখানটায় চলে আমার চিড়ে বাছা হয়ে গেছে, এগুলো এবার দিয়ে একটা চুড়িতে শুকনো হতে দেবো। ওখান দিক, ওই দোকানে তার আছে, এই দিক দিয়ে যাও। তোমার কাঠ হবে কিছু গাড়ে তুমি চলে যাও। ঘরের ভেতর করলে তো এগুলো অসুবিধে হয়। এটা একটু ধুয়ে রেখে পারবি ওখান দিয়ে যেতে? ঠিক আছে। আলু কাটবো। এইসব কেটে কুটে রান্নাঘরে গিয়ে আবার আপনাদের সাথে আসছি।
কিরকম করে কাটছো এটা দেখো। এটা লম্বা লম্বা করে কাটবো, তাহলে একটু ভালো করে ভাজলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তুই অফ ক্যামেরা রেখিস না। বাবা যখন থাকবে দেখ, বল। ঠিক আছে আমি মা করছি। আমরা এখন সবাই কাজে ব্যস্ত। মেয়ে ক্যামেরার পেছনে, বাবা বাদাম ছাড়াতে ব্যস্ত, আমি কুটনো কুটতে ব্যস্ত, পুরো দমে কাজ চলছে। পুরো দফায় কাজ করছে, বললো তাহলে আমার হাজবেন্ডকে দেখা যাচ্ছে না, অফ ক্যামেরা রয়েছে। সবাই তো ক্যামেরার মধ্যে ধরবে না, সেই জন্য এরকম ভাবে করা হচ্ছে। কিছু কিছু কাট কাট করেও করতে পারি, এটা ওখানটা বলিয়ে কিছু। ওইটা ওইগুলো সব কেটে নাও, গাজর ওইগুলো। এক্ষুনি হয়ে যাবে। কাটাকুটিটাই বেশি সময় লাগে কাটতে, তারপরে করতে আর কত সময় লাগে। বাবা ছাড়িয়ে দিয়ে না, অনেকে খোলা সমেত দেয়, আমরা বাদাম ছাড়িয়ে আর কি দিই, কেননা খোলাটা মুখে লাগলে ভালো লাগে না। এই জন্য আসলে যে যার নিজের মতো রান্না করে। সকালবেলা যা হোক এই ভাত দিয়ে যা হোক খেলেও হয়, কিন্তু বিকেলবেলাটা একটু অন্যরকম স্বাদের কিছু খেলে ভালো লাগে। সেটা আবার আমাদের ঘরে খুব চল। বিকেলবেলা আর কি ভাত রুটি ওই সব খুব একটা পছন্দের না, সেই জন্য এই একটু এদিক ওদিক ভ্যারাইটি এইসব করি, ভালোও লাগে। কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে করবে সেটা বলো। এই তো আলু বলেছি, আলু, বিনস, গাজর, পেঁয়াজ, চিনি, দুটো ছুরি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা, বৃষ্টি হচ্ছে সারাদিন, বেশি জোরে হচ্ছে না, তাহলেও ঝিরঝির করে হচ্ছে, তাতেই ঠান্ডা। এমনিতেই শীতকাল, এখন বৃষ্টিটা পড়ছে না, এখন কমে এখন গেছে। পড়ছে না, কিন্তু শীতকালের বৃষ্টি তো ঠান্ডাটা বেশি পড়ে। আমাদের এরমভাবে করি, আবার আপনারা পোলাও খান, আপনাদের মতো সেটা জানাবেন। আমরা তো এরমভাবে খাই। আমরা এরম ভাবে খাই, আপনারা কিরম করে খান সেটা জানাবেন। আর কার কার এই পোলাও ভালো লাগে, চিড়ের পোলাও, সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। এই
তাহলে এখানে এখন ভিডিওটা শেষ করছি, এরপরে আবার রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব পোলাওটা কেমন করে করছি।